কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগানে মুখরিত হয়েছে রাজধানীর আকাশ বাতাস। আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের সংহতি সমাবেশে লাখো লাখো মানুষের মুখে ধ্বনিত হয়েছে মানবতার পক্ষের এই স্লোগান। শনিবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের সংহতি সমাবেশ। গাজা, ফিলিস্তিন ও ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম নিপীড়নের প্রতিবাদে এই ঐতিহাসিক সমাবেশে দেশের বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ, আলেম ওলামা ও সুন্নি জনতা উপস্থিত হন। আওয়াজ তুলুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটাই দাবি যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা। নানা নাটকীয়তার মধ্য দিয়ে সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক সুন্নি জনতা ঢাকায় জড়ো হন। প্রথমে সমাবেশটি রাজধানীর সরোয়ার্দী উদ্যানে হওয়ার কথা থাকলেও সরকারের পক্ষ থেকে অনুমতি মেলেনি। পরে সিদ্ধান্ত হয় সাইদাবাদ সংলগ্ন গোলাপবাগ মাঠে সমাবেশ করার। 25 এপ্রিল রাতে শেষ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ স্থান নির্ধারণ করে অনুমতি দেয় ডিএমপি। রাজধানীর চতুর্দিক থেকে আসা মানুষে লোকে লোকারণ্য হয়ে উঠেছিল জাতীয় প্রেস ক্লাব চত্বর, পুরান পল্টন, মৎস্য ভবন, জিরো পয়েন্ট সহ আশেপাশের এলাকা। মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন নামক সমাবেশে যোগ দিয়ে লাখ লাখ মানুষের মুখের স্লোগান তুমি কে আমি কে ফিলিস্তিন 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 জিন্দাবাদ জিন্দাবাদ। আগে গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। ওই সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের জনগণ কখনোই স্বৈরাচার ও আধিপত্যবাদ বিরোধী শাসককে মেনে নেয়নি। বুকের তাজা রক্ত দিয়ে পতন ঘটিয়েছে। অবৈধ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের অসংখ্য মুসলিম নাগরিককে শহীদ করে দিয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি ইসরায়েলের মতো আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য কোমর বেঁধে নেমেছে ইন্ডিয়ার মোদী সরকার। দক্ষিণ এশিয়ার ইসরায়েল হলো ইন্ডিয়া। এই কথাকে আক্ষরিত অর্থে সঠিক প্রমাণ করতে মোদী সরকার যেন বর্তমানে বদ্ধপরিকর।